দেখতে দেখতে আজকে বিজয়া দশমী, আর আমাদের এই বন্ধুদের এই পাড়ার পুজোটা দশমীর দিনই ভাসান হয়। তাই আর এই সুযোগটা হাতছাড়া করলাম না, মাকে বরণ করার সুযোগ পেলাম সেই 2 বছর পর। বিয়ের পরে এইবার আমার সেকেন্ড বার মাকে বরণ করা। প্রথম বছর করেছিলাম, তারপরে 2 বছর বেড়াতে চলে গেছিলাম। বেসিক্যালি আমরা পুজোর সময় ছুটিটাকে কাজে লাগিয়ে ঘুরতে চলে যাই, তাই এইবার ভেবেছিলাম বেশ অনেক দিন হলো পুজোতে থাকা হয় না, তাই এবার দশমীর পরেই ঘুরতে যাব। তাই দশমীর দিন চলে এলাম সবাই মিলে, মা কাকিমা সবাই মিলে চলে এলাম ঠাকুর বরণ করতে। আর দিদি এখানে আমাকে হেল্প করছিল। আমি বেসিক্যালি প্রসেসটা ভুলে গেছিলাম কি করে কি করতে হয়। বাদবাকি সব জিনিস মনে থাকলেও এই সব প্রসেস আমার মনে থাকে না। তাই যাই হোক, সব কিছু করে এলাম। সাজগোজটা খুব সিম্পল রেখেছিলাম, ঠিক তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছিলাম দশমীর দিন আমি কিভাবে রেডি হব, সেই রকমই রেডি হয়েছি। শুধু শাড়িটা একটু চেঞ্জ করেছি, একটু কমফোর্টেবল কিছু পরেছি যাতে অনেকক্ষণ স্টে করা যায়। তারপরে বেশ কিছুক্ষণ পরে আমার বরণ শেষ হলো, সবাই মিলে ফটো শ্যুট করলাম, ফটো তুললাম। আর সোহমের জন্য একটা পাঞ্জাবি আমি হাতে বানিয়েছিলাম এবছর, তাই ওই পাঞ্জাবিটা ওকেও পরতে বলেছিলাম যাতে ফটোটা খুব সুন্দর লাগে। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি সেটা। দেখো, এই হচ্ছে আমাদের পুরো গ্রুপ, আর এই হচ্ছে আজকে আমার লুক। আর সৌম্যের সাথেও কতগুলো ফটো খুব সুন্দর এসছে, তাই সেগুলোও শেয়ার করছি। লাস্টে ফ্রেশ হয়ে সবাই মিলে, বন্ধুরা মিলে চলে গেছিলাম একটা ক্যাফেতে। বলতে পারো স্ন্যাক্স টাইপেরই কিছু ছিল, জাস্ট একটু খাওয়া দাওয়া করলাম, তারপর চলে এলাম বাড়ি। কারণ 2 দিন পরে ঘুরতে যাওয়ার ডেট, প্রচুর জিনিসপত্র প্যাকিং করতে হবে। একটু লেট হলেও সবাইকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। বাই।